চারবারের বিশ্বকাপ জয়ী ইতালিকে টানা তৃতীয়বারের মতো খেলতে হবে প্লে অফ। এর আগে 2018 ও 2022 আসরে প্লে অফের রেস থেকে বাদ পড়ে দলটি। এবার তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে নর্দার্ন আয়ারল্যান্ড। আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফার সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ আসর। প্রথমবারের মতো 48 দল নিয়ে হবে এই আসর। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে 42 দল, বাকি 6 দল নির্ধারণ হবে কোয়ালিফাইং প্লে অফের মাধ্যমে। সেই সমীকরণ পেরোতে পারলে তবে বিশ্বকাপ খেলার টিকিট পাবে চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে 26 মার্চ নকআউট সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। এই ম্যাচে জিততে পারলে তাদের যেতে হবে ওয়েলস বা বসনিয়া হার্জেগোভিনার মাঠে ফাইনাল খেলতে। এই দুই ম্যাচে জয়ী দলই পাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য প্রথম 48 দলের বিশ্বকাপের টিকিট। 2022 সালে এমনই এক সমীকরণের মধ্যে ছিল ইতালি, যেখানে দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় আর্জুরিদের। পালের মতো পুরো ম্যাচ জুড়ে আক্রমণ করেও শেষ মুহূর্তে নর্দার্ন মেসিডোনিয়ার একমাত্র গোল হজম করে ছিটকে যায় তারা। তাই নর্দার্ন আয়ারল্যান্ডকে একই ধরনের ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে আইরিশ কোচ মাইকেল ওনিল বলেন, ইতালির উপর প্রচন্ড চাপ থাকবে। তারা শেষ দুই বিশ্বকাপ খেলতে পারেনি, আমাদের হারানোর কিছু নেই, তাই আমরা কিছুটা নির্ভর থাকব। ইতালির সামনে তাই আবারও কঠিন বিশ্বকাপ পরীক্ষা। এবারও ইতিহাস কি পুনরাবৃত্তি হবে, নাকি স্থগিত হয়ে থাকা স্বপ্ন ফিরে পাবে নতুন গন্তব্য? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে। শুভদেবনাথ, নিউজ 24।